আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকের মধ্যেই সংশয় থাকলেও এ বিষয়ে বারবার আশ্বস্ত করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী তৎপরতা। তবে এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ দল বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেনি। তারপরও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কেন্দ্রিক আলোচনার শীর্ষে আছে তারা। বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরবেন এবং কোন কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে চলছে আলোচনা। শুধু তাই নয়, নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিয়ে আগ্রহের কমতি নেই। বিষয়টি নিয়ে এতদিন বিএনপির অনেক নেতা মন্তব্য করলেও তারেক রহমানের মুখ থেকে কিছু শোনা যায়নি। অবশেষে নিজের প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে মুখ খুলেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলার মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর মাধ্যমে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর সরাসরি গণমাধ্যমে সংযুক্ত হয়েছিলেন। এ সময় আগামী নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। আগামীর বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানিয়েছেন, এটা নির্ভর করছে জনগণ ও দলের উপর। প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে সরাসরি সম্মতি না দিলেও এ বিষয়ে নেতিবাচক উত্তর দেননি তিনি। অর্থাৎ জনগণ ও দল চাইলে আগামী বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নও এড়িয়ে গেছেন তিনি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সময় ও পরিস্থিতির উপর নির্ভর করবে তাদের নির্বাচনে অংশগ্রহণ। একই সঙ্গে আগামী নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এ সময় তারেক রহমান খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপোষহীনতা তুলে ধরেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিনা এবং নির্বাচনে তার ভূমিকা কি হবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। সকল প্রশ্নেরই তিনি সহনশীল এবং পরিমিত কথায় উত্তর দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারেক রহমান কিছুটা আবেগপ্রবণ হয়ে 111 সরকারের আমলে তার দেশ ত্যাগ, ছোট ভাই কোকোর মৃত্যু, খালেদা জিয়ার উপর জেল জুলুম, অসুস্থতা, ক্যান্টনমেন্টের বাসা থেকে তাদের বের করে দেওয়া সহ নানা বিষয় উল্লেখ করে বলেন, প্রত্যেকেই তার অপকর্মের জন্য বিচার ভোগ করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান এবং ব্যক্তিগতভাবে তার মতামত জানতে চাইলে তিনি জানান, জনগণ সমর্থন না করলে তাদের টিকে থাকার কারণ নেই। রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ নির্ভর করবে জনগণের সিদ্ধান্তের ওপর। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।